ওএমআর সিটের আসল তথ্য খুঁজে বের করতে না পারলে 2014 সালের টেট পুরো বাতিল করে দেবে আদালত। হুঁশিয়ারি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। মামলার পরবর্তী শুনানি হবে চলতি মাসের শেষ সোমবার। প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রশ্ন করেছেন বিচারপতি রাজাশেখর মান্থা। আদালতের তরফে বলা হয় 2014 টেটের যোগ্য এবং অযোগ্যদের আলাদা করতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2014 টেটে ব্যাপক অনিয়ম দেখা যাচ্ছে সিবিআই এর প্রাথমিক রিপোর্টে। যোগ্য এবং অযোগ্যদের আলাদা আলাদা তালিকা কোর্টে পেশ করতে পারবে পর্ষদ। পর্ষদকে নিয়োগ বিধি অনুযায়ী গাইডলাইন তৈরি করেছিলেন। টেন্ডার না ডেকে কেন এস বসু রায় অ্যান্ড কোম্পানিকে 2014 টেটের বরাত দেওয়া হয়েছিল? মানিক ভট্টাচার্য ও এস বসু রায় অ্যান্ড কোম্পানির মধ্যে চক্রান্তের অভিযোগ সিবিআই এর এই অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের কি বক্তব্য? আসল ওএমআর সিট শনাক্ত করা না গেলে আদালত বাধ্য হবে পুরো টেট এবং নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে। হুঁশিয়ারি দিল কলকাতা হাইকোর্ট। প্রাথমিকভাবে সিবিআই এর রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে 2014 টেটের যে ব্যাপক অনিয়ম হয়েছে, যেখানে পর্ষদ যোগ্য থেকে অযোগ্যদের আলাদা করতে পারছে না, সেখানে 2014 টেট গ্রহণের প্রক্রিয়া কিভাবে বৈধ থাকতে পারে? প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতির। এই মামলার শুনানিতে এর আগে কার্যত হুঁশিয়ারি দিয়ে বিচারপতি মান্থা বলেছিলেন, আসল ওএমআর সিট শনাক্ত করা না গেলে আদালত বাধ্য হবে পুরো টেটের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিতে। বাতিল করা হয়ে যাবে 59,500 জনের চাকরি। সেক্ষেত্রে শুধু ওএমআর কারচুপি নয়, তালিকাতেও বিস্তর গরমিল করা হয় বলে অভিযোগ। প্রার্থীদের বোকা বানাতে ভুয়ো ওয়েবসাইট অবধি তৈরি করা হয়েছিল। ফের বড়সড় অস্বস্তির মুখে পড়তে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ওএমআর সিটের আসল ডেটা খুঁজে বার করতে হবে সিবিআই কে। কিছুদিনের মধ্যে অতিরিক্ত রিপোর্ট দিয়ে সংক্ষেপে স্পষ্ট করে জানাতে হবে নিয়োগ কিভাবে এবং কোথায় দুর্নীতি হয়েছে। যদি না পারে তাহলে পুরো প্যানেল বাতিল করা হবে। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।